বাংলাদেশের রাজশাহী যাবার পথে খুব অল্প সময়ের জন্য নাটোর রাজবাড়ি দেখতে গিয়েছিলাম। হাইওয়ে ছেড়ে আমরা সরু রাস্তায় ঢুকে পড়েছি। পথে যেতে যেতে বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় দেখতে পেলাম। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর এক বিশাল পোস্টার বিদ্যালয়ের নামটি অর্ধেক কেন যে ঢেকে দিয়েছে বুঝতে পারলাম না। নাটোর রাজবাড়ির সুদীর্ঘ ইতিহাস আছে। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। নাটোর রাজবাড়ি তার অন্যতম। অষ্টাদশ শতাব্দীর শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 বা কেউ বলেন 1710 খ্রিস্টাব্দে এই রাজবংশের শুরু। বর্তমানে নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রায় 120 একর জমির উপর। সামনে দেখা যাচ্ছে বড় তরফ ভবন বা প্যালেস। এই বিশাল রাজবাড়ি দুটি অংশে বিভক্ত, একটি বড় তরফ আর একটি ছোট তরফ। রাজা বিশ্বনাথ বড় তরফ, রাজা শিবনাথ ছোট তরফ হিসেবে পরিচিত। তার ডান দিকে আছে গার্ড হাউস, মালখানা ইত্যাদি। বড় তরফের কাছেই আছে শ্যামসুন্দর মন্দির। মন্দির দর্শনের সময় আলাপ হলো এই ভদ্রমহিলার সঙ্গে। ইনি সপরিবারে এখানেই থাকেন। স্বামী স্ত্রী মিলে মন্দিরে পূজা আর্চা ও দেখভাল করেন। আরও একটু এগিয়ে দেখা গেল রানীমহল। তার কাছেই রয়েছে চতুষ্কোণা মন্দির। সবই আজ ধ্বংসপ্রায়। এই রাজবাড়ির চারদিকে বড় বড় জলাশয় রয়েছে। এছাড়াও সুরক্ষার জন্য খনন করা হয়েছিল বড় পরিখা।
এখন চলেছি ছোট তরফের দিকে। যেতে যেতে দেখলাম নানা ভবনের ভগ্নাবশেষ। সামনে রয়েছে ফাঁসির মঞ্চ। এই ভবনটি রাজা শিবনাথ বা ছোট তরফের। এই ভবনের কাছেই আছে কালী মন্দির ও হানিকুইন ডাক বাংলা। খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখা সম্ভব দেখে আমরা রাজশাহীর দিকে রওনা দিলাম। প্রিয় দর্শক বন্ধুদের জন্য নাটোর রাজবাড়ি ইতিহাস এখানে দেওয়া হলো। ইচ্ছে আছে পরে আরও সময় নিয়ে এই রাজবাড়ি দেখতে আসার। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও বলবেন।